তোমার কিছু কাজ আছে, ওই কাজগুলো কমপ্লিট না করে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করতে পারবে না, তোমার স্ত্রীর সাথে তুমি সহবাসে যোগ দিতে পারবে না। যে যোগ দাও তাহলে তুমি সাথে সাথে মৃত্যুবরণ করবে। লুকমান হাকিমের সন্তান বলল, ঠিক আছে আঙ্কেল, আপনার কথা আমি মানবো, শুনবো। লুকমান হাকিমের সন্তানকে তখন বলল, মুরব্বী, তুমি বাসর করার আগে তোমার স্ত্রীকে বলবে তোমার সাথে আমি বাসর করতে পারি, আমার একটি মাত্র শর্ত আছে। ওই শর্ত যদি তুমি পালন করো, ওই শর্ত যদি তুমি মানো, তাহলে অবশ্যই তোমার সাথে আমি বাসর করতে পারি, তোমার সাথে মিলন করতে পারি। লুকমান হাকিমের সন্তানের কথাগুলো তার স্ত্রীর কাছে প্রবেশ করে প্রকাশ করে বলল, ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, তোমার কথা আমি শুনলাম। লুকমান হাকিমের সন্তানকে মুরব্বী বলেছিল, তোমার স্ত্রীর কাছে একটা পাত্র দিবে, একটা লোটা দিবে, একটা বদনা দিবে, ওই বদনার ভিতরে যেন সে পিশাব করে। লুকমান হাকিমের স্ত্রী তখন বলল, ঠিক আছে, ওই লোটা তুমি নিয়ে আসো, ওই লোটার ভিতরে পিশাব করব। ওই লোটার ভিতরে পিশাব করে লুকমান হাকিমের সন্তান ওই লোটাটা, বদনাটা মুরব্বীর হাতে দিল। মুরব্বীর হাতে দেওয়ার পরে লুকমান হাকিমের সন্তান বাসর কমপ্লিট করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলো। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে যখন মুরব্বীর কাছে আসলো, মুরব্বী দেখাইতেছে, বাজান এই যে দেখো, তোমার ব্যাগের ভিতরে ওই যে বটগাছের নিচে অর্ধেক সাপ আমি, তুমি দেখেছিলে, ওই অর্ধেক সাপ ওখানে রেখেছি, আর অর্ধেক সাপ তোমার ব্যাগের ভিতরে রেখেছি। এই অর্ধেক সাপ এই লোটার ভিতরে দিয়েছি। তোমার স্ত্রীর পেটের ভিতরে, তোমার স্ত্রীর পেটের ভিতরে 2টা বিষধর সাপ ছিল। এই পর্যন্ত তোমার স্ত্রীর সাথে 11 জন যুবকের বিবাহ শাদী হয়েছে, প্রত্যেকটি যুবক মৃত্যুবরণ করেছে। তুমি আমার কথা শুনেছো, মেনেছো, এই জন্য আল্লাহ তোমাকে হেফাজত করে বিজয়ের মালা দান করেছে। এই যে দেখো, তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ রেখেছিলাম, এই অর্ধেক সাপ এই বদনার ভিতরে, লোটার ভিতরে রেখেছি। তোমার স্ত্রীর পেটের ভিতরে 2টা বিষধর সাপ ছিল। এই 2টা সাপ যখন দেখলো বদনার ভিতরে একটা সাপ আছে, সুতরাং ওই সাপ কেন ওখানে আছে, আমরা যে একটু সাক্ষাৎ করে আসি। একটা কুকুর আর একটা কুকুরকে যখন দেখে, তখন বিভিন্ন রকম কুকুর আরো জড়ো হয়ে সেখানে একটু মোলাকা, একটু মহাব্বত তারা তৈরি করে, কথা ঠিক কিনা? ওই সাপটা যখন, ওই 2টা সাপ যখন দেখলো অর্ধেক সাপ এখানে কি করে, তার সাথে একটু সাক্ষাৎ করে আসি, কথাবার্তা বলে আসি। ওই অর্ধেক সাপ দেখে তখন আর থাকতে পারল না পেটের ভিতরে, অটোমেটিক ওই লোটার ভিতরে, বদনার ভিতরে রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বদনার ভিতরে নামিয়ে দেয়। সুবহান। সকালবেলা যখন ডোম আসে লাশ নেওয়ার জন্য, লুকমান হাকিমের সন্তানের পা ধরে টান দেয়। লুকমান হাকিমের সন্তান লাফ দিয়ে উঠে দাঁড়ায়। ডোম মনে করি, ওরে বাবা, এই পর্যন্ত 11 জন যুবকের লাশ নিয়েছি, এটা কি জেন না ভূত না দানব নাকি? লাফ দিয়ে দাঁড়িয়ে গেলে তো মরেই নাই। লুকমান হাকিমের সন্তান তখন সাথে সাথেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে মুরব্বীকে বলল, আঙ্কেল, আপনি আমাকে বিশাল বড় বিপদ থেকে হেফাজত করেছেন, চলেন আমাদের গন্তব্যস্থানে আমরা রওনা দিই। লুকমান হাকিমের সন্তান তখন স্ত্রীকে বলল, তুমি থাকো, আমার বিশাল বড় কাজ আছে, আমার ওই কাজটা কমপ্লিট করতে হবে। লুকমান হাকিমের সন্তান তখন রওনা দিয়ে তার বন্ধুর কাছে গিয়ে বলে, আপনি কি আমার বাপের বন্ধু? আপনার কাছে আমার বাবা 3000 দিরহাম টাকা পাবে, ওই টাকাগুলো তাড়াতাড়ি দেন। লুকমান হাকিমের বন্ধু তখন বলল, ওই টাকা নিতে হলে তোমাকে একটা রাত আমার সাথে থাকতে হবে, ঘুমাইতে হবে। যখন সকাল হয়ে যাবে, সকাল হওয়ার সাথে সাথে ওই টাকা নিয়ে তুমি বাড়িতে চলে যাবে। এই ব্যক্তি ছিল এত বড় শয়তান, এত বড় বদমাইশ, কঠিন পণ্ডিত। যখন তার কাছে কোনো পাওনাদার টাকা নিতে যাবে, এই পাওনাদারকে টাকা দেওয়ার জন্য সে নদীর কিনারে একটি ঘর বানিয়েছিল। নদীর কিনারে এমন ভাবে ঘর বানিয়েছে,
উপরের তলায় নিজেরা ঘুমাইতো, নিচের তলায় মানুষদেরকে, পাওনাদার ব্যক্তিদেরকে ঘুমাইতে দিত। যখন জোয়ার আসতো তখন নিচের তলা পরিপূর্ণ হয়ে রুম ডুবে সেখানেই মানুষগুলো মৃত্যুবরণ করতো। সকালবেলা পাওনা দেওয়ার আর পাওনার টাকা নিতে পারতো না। কত বড় চালাক, কত বড় পণ্ডিত! রব্বুল আলামিন সে কথাই বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষগুলো কত বড় কৌশল অবলম্বন করতে পারে, তারা কত বড় কৌশলওয়ালা। আমি আল্লাহ এর থেকে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কৌশল অবলম্বন করতে পারি। লুকমান হাকিমের সন্তানকে তখন নিচের তলায় ঘুমাইতে দিল। মুরব্বী লোকটা নিচের তলায়, দুইজনকে ঘুমাইতে দিল নিচের তলায়। নিচের রুমে যখন ঘুমিয়ে আসে, মুরব্বী বুঝতে পারলে এখন জোয়ারের পানি ঢুকবে, সুতরাং আমাদের আর থাকা যাবে না, চলো আমরা উপরের তলায় যাই। ওই ব্যক্তির মাত্র একটি সন্তান ছিল, ওই সন্তানের দরজায় দিয়ে লক করলো যে, বাজান আমরা নিচের তলায় ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয়, আমরা দূরের থেকে এসেছি, মুসাফির মানুষ, তোমার রুমে যদি আমাদের আজকে রাত ঘুমাইতে দিতে আর তুমি নিচের তলায় ঘুমাইতে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত করতাম, তোমার জন্য দোয়া করতাম। লুকমান হাকিমের বন্ধু তখন বলল, ঠিক আছে, আপনারা উপরের তলায় ঘুমান, আমি নিচের তলায় যে ঘুমাই, বিশ্রাম করি। লুকমান হাকিমের সন্তান, লুকমান হাকিমের বন্ধুর সন্তান যখন নিচের তলায় ঘুমিয়ে আসে, সে তো বাবার কৌশল জানতো না, বাবা এমন 2 নম্বরই কাজ করত। বাবা কোনোদিন সন্তানের কাছে প্রকাশ করে নাই, বলে নাই। যখন সে নিচের তলায় ঘুমিয়ে আসে, এমন ঘুমানো ঘুম হয়েছে, রব্বুল আলামিন এমন পানি দিয়েছে, সেখানে তার সন্তানটা মৃত্যুবরণ করেছে। সকালবেলা যখন দরজা খুলে দেখতেছে, ওই 2জন মানুষ সেই নিচের তলায় নাই। কোথায় গেল, কোথায় গেল? রুমের ভিতরে ঢুকে দেখতেছে তার সন্তান সেখানে মৃত্যুবরণ করেছে। লুকমান হাকিমের বন্ধু তখন চিন্তা করলো, হায় হায়, কি করলাম? জীবনে কত মানুষের হক টাকাইলাম, জীবনে কত মানুষের টাকা পয়সা দিলাম না, আজকে নিজের সন্তানকে মেরে ফেললাম, কত বড় অপরাধের কাজ করলাম। এই সম্পদ, এই টাকা পয়সা কি হবে? ওই যে নড়িয়ায় কিছুদিন আগে বাপ থাকে ইটালি, সন্তান মোটর সাইকেল এমন জোরে টান দিয়েছে, রাস্তায় ছিল কারেন্টের পিলার, পিলারের সাথে এমন জোরে বাড়ি লেগেছে, সেখানেই মৃত্যুবরণ করে জীবনটা শেষ করে দিয়েছে। বাবা আফসোস করে, হাই হাই, এত টাকা পয়সা, এত অট্টলিকা, এত কিছু বানাইলাম যে এই সন্তানের জন্য, সন্তানটাও শেষ, সব কিছু শেষ। এই জন্য লুকমান হাকিমের বন্ধু চিন্তা করলো, কি করলাম? কত মানুষের টাকা মেরে খেলাম, আজকে আমার সন্তানটাই শেষ হয়ে গেল। উপরের তলায় গিয়ে দেখতেছে সেই 2জন মুসাফির ঘুমিয়ে আছে। মুসাফির ব্যক্তিদের বলতেছে, বাজান তাড়াতাড়ি ওঠো, আমার সব শেষ হয়ে গেল, তোমাদের টাকা নিয়ে তোমরা চলে যাও। লোকমান হাকিমের সন্তান তখন বলল, আমার বাবার বন্ধু, এই কাজ করেন না, আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, আল্লাহ আপনার মাফ করে আল্লাহ তাআলা আপনাকে খাঁটি গোলাম বানিয়ে দেবে। লোকমান হাকিমের বন্ধু তখন সাথে সাথেই মাফ চাইল এবং তাদের টাকা পয়সা দিয়ে দিল। লোকমান হাকিমের সন্তান মুরব্বীকে বলল, বাজান, এখন আমরা টাকা পয়সা ভাগ করি, আপনি যেহেতু আমাকে বিশাল বড় বড় বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেছেন, অর্ধেক টাকা আপনার, অর্ধেক টাকা আমার, ভাগ করে নিয়ে চলেন। মুরব্বী তখন বলল, বাজান, আমি পৃথিবীর কোনো মানুষ না, রব্বুল আলামিন আমাকে ওই 2 রাকাত সলাতুল হাজত নামাজ তুমি আদায় করেছিলে, ওই